বদলে যাওয়া টাইগাররা বিবর্তনের হাওয়ায় টিকে থাকা যে কোনো প্রাণী হতে চায় আরও শক্তিশালী। দেখা যায় স্বভাবগত বুনো লড়াই, এবছর অপেক্ষাও সেটাই। তবে শুরুটা ঘরের মাঠে 2-0 হারিয়ে বুক ভরা আত্মবিশ্বাসে ঈদ করতে ঘরে ফিরেছে ডোরাকাটা বাহিনী। এদিকে তার আগে তীব্র দাপটে বদলে গেছে বনের অনেকখানি চিত্র, মানে আইসিসির টেস্ট র্যাঙ্কিং। সুখবরটা আগেই জানিয়ে রাখি, উন্নতির ছোঁয়া। সিরিজ জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। ঢাকা থেকে সিলেটে দলের কঠিন সময়ে ব্যাট হাতে যেভাবে দাঁড়িয়ে গেছেন, সেটাই আবারও মনে করিয়ে দিচ্ছে কেন এত বছর পরও তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য নাম। 2 টেস্ট মিলিয়ে 259 রান তার ব্যাটে, সঙ্গে সিরিজ সেরা পুরস্কার। র্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেয়েছেন মুশফিক, 10 ধাপ এগিয়ে 16তম অবস্থানে। লিটন দাসের গল্পটাও আলাদা করে বলতে হয়। চাপের সময় তার ব্যাট থেকে যেভাবে রান এসেছে, এমন ক্ষুধার্ত বাঘের ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলেই বোঝা যাবে উইকেটের পিছনে ওত পেতে থাকা টাইগারের থাবা পরিণত কতটা। 14 ধাপ এগিয়ে তিনি এখন আছেন 24 নম্বরে। ওপেনার মাহমুদুল হাসান জয়, তার কাছ থেকে চাওয়াটা বোধহয় বেশি কিছুটা। র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 75 নম্বরে ছেলেটা। ব্যাটারদের পর যদি বোলারদের কথায় আসি, তাহলে সামনে চলে আসে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের নাম। পুরো সিরিজ জুড়ে পাকিস্তানি ব্যাটারদের সবচেয়ে ভুগিয়েছেন এই বাঁহাতি স্পিনার। 2 ধাপ এগিয়ে তিনি এখন 11 নম্বরে। শীর্ষ 10-এ ঢোকা খুব বেশি দূরে নয় তার জন্যে। আছেন মেহেদী হাসান মিরাজ, নিজের মতো করে কাজটা করে গেছেন। আলোচনায় কম থাকলেও দলের জন্য তার অবদান সবসময়ই বেশি। বোলারদের তালিকায় তিনি এখন 25 নম্বরে। এদিকে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। পাকিস্তানের ব্যাটারদের একের পর এক চাপে ফেলা এই পেসার 10 ধাপ এগিয়ে 54 নম্বরে। তার গতি, সুইং, লাইন লেন্থ ইতিমধ্যেই সারা বিশ্বে নজর কেড়েছে। এই সব কিছুর পরও একটু আলাদা করে বলতে হয় ক্যারিয়ার সেরা 772 রেটিং পয়েন্ট নিয়ে থাকা তাইজুল ইসলামের কথা। অলরাউন্ডার তালিকাতেও তার উন্নতি হয়েছে। 3 ধাপ এগিয়ে এখন তিনি আছেন 29 নম্বরে। একই সাথে আলাদাভাবে বলতে হয় পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়ানো নাহিদ রানার কথা। 10 ধাপ এগিয়ে যিনি আছেন 54 নম্বরে। এখন দেখার বিষয় বছর শেষে তিনি উঠে আসেন কত নম্বরে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।